আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার এমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনি কি জানতেন যে আপনার পরিবারের কেউ যদি বাংলাদেশ সরকার কর্তৃক বিদেশে কর্মসংস্থানের জন্য যেয়ে থাকেন এবং সেখানে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন, অথবা বাংলাদেশে ছুটিকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন, অথবা বিদেশে অসুস্থ হয়ে বাংলাদেশে এসে 6 মাসের মধ্যে মৃত্যুবরণ করেন, তাহলে বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড সেই ব্যক্তির ওয়ারিশদেরকে 3 লক্ষ টাকা অনুদান প্রদান করবে। তবে উক্ত অনুদান প্রাপ্তির জন্য কিছু শর্ত তাকে অবলম্বন করতে হবে। প্রথমত, এই যে মৃত ব্যক্তি, তার বহিরাগমন ছাড়পত্র এবং মেম্বারশিপ থাকতে হবে বিএমইটি। পরবর্তীতে উক্ত যে ব্যক্তি যিনি ইন্তেকাল করেছেন, তিনি যদি 31/12/1985 সালের দিন অথবা তার পূর্ববর্তী সময়ে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তিনি যেই দেশে ছিলেন বা কর্মরত ছিলেন সেই দেশের বাংলাদেশের দূতাবাস থেকে একটি এনওসি লাগবে। উক্ত ব্যক্তি যদি 1/1/1986 সাল অথবা তার পরবর্তী সময় জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তার শুধুমাত্র যে বিএমইটির স্মার্ট কার্ডটি আছে, মেম্বারশিপটি আছে এবং যে বহিরাগমন ছাড়পত্র আছে সেটা লাগবে। এই শর্তের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যদি মানবিক কারণে এই যিনি ব্যক্তি মারা গেছেন তার ওয়ারিশরা এসে যদি এই অনুদানটা চায় এবং যেসব কাগজপত্র দরকার সেগুলো যদি না দেখাতে পারে, তাহলে মানবিক কারণে উক্ত ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক কিন্তু উক্ত অনুদানটা তাদেরকে দিতে পারে। এখানে একটি শর্ত যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই টাকাটা শুধুমাত্র উক্ত মৃত ব্যক্তির জীবিত পিতামাতা, তার জীবিত স্বামী বা স্ত্রী অথবা তার সন্তানরা পেতে পারবে, তার ভাই বোন পেতে পারবে না। যদি তিনি অবিবাহিত থেকে থাকেন এবং তাদের পিতামাতা মৃত্যুবরণ করে থাকে ইতিমধ্যে, তাহলে তার ভাই বোন এই টাকাটা পেতে পারে। আচ্ছা, যা কাগজপত্র প্রয়োজন তা হচ্ছে সর্বপ্রথম এই ব্যক্তির মৃত্যু সনদ, পরবর্তীতে যে তার যে বিমানের টিকিটটা আছে সেটা, পরবর্তীতে তার পাসপোর্টের ফটোকপি এবং আনুষঙ্গিক যে কাগজপত্র আছে সেগুলো লাগবে। এগুলোর মধ্যে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছিল বিএমইটির যে মেম্বারশিপ বা বহিরাগমন যে ছাড়পত্র সেটা।